নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ 27শে জুন, আপনারা দেখছেন আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি, কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে, কোথায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত কয়েকদিনের মতো আজও রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকবে না। কোথাও সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবার কোথাও দিনের শুরুতে রোদের দেখা মিলবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আকাশে মেঘ জমতে শুরু করবে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় অপেক্ষাকৃতভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। সকাল থেকে কিছুটা গরম ও আর্দ্র পরিবেশ থাকলেও দুপুরের পর আকাশ ধীরে ধীরে মেঘে ঢেকে যেতে পারে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের প্রথম ভাগে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ঘাম এবং ক্লান্ত বাড়তে পারে। তবে বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার প্রভাব কিছুটা বেশি থাকতে পারে, তাই সমুদ্রে থাকা মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার প্রতিকূল মনে হলে সমুদ্রে না যাওয়াই নিরাপদ। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পাহাড়ি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই পাহাড়ি রাস্তায় যাতায়াতের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। যেসব এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেখানে খোলা মাঠে অবস্থান না করাই ভালো। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করুন এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের হওয়া থেকে এড়িয়ে চলুন। কৃষকদের জন্য আজকের আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমতে না দেওয়ার ব্যবস্থা করুন। বজ্রঝড়ের সময় কৃষি যন্ত্র নিরাপদ স্থানে রাখুন এবং আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখুন। যারা কর্মসূত্রে বা পড়াশোনার জন্য বাইরে বের হবেন তারা অবশ্যই সঙ্গে একটি ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে, তাই যানবাহন চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন এবং সতর্কভাবে চলাচল করুন। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং দীর্ঘ সময় রোদে থাকলে মাঝে মধ্যে বিশ্রাম নিন। আগামী 24 ঘন্টাতেও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় দমকা বাতাস বইতে পারে। তাই নিয়মিতভাবে আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখুন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি 27শে জুনের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও হাজির হব পরবর্তী বুলেটিনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের নির্ভরযোগ্য আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।